জীবনে কোনোদিন কোনো সিবা গল্লি রাস্তা বাইদি গেছলাইনি, ফাড়িয়া রাস্তা বাইদি কোনোদিন হাঁটিয়া গেছলাইনি। যে রাস্তার সাইডো ধারে দিয়ে আপনার গোসাটা ফালাই যাচ্ছে, যে রাস্তার সাইডো ধারে দিয়ে আপনার বোতল বাতল ভাঙ্গিয়া সার চুল ফালাই যাচ্ছে, যে রাস্তাটা একবারে সংকুচিত রাস্তা, সিবা রাস্তা, ইলা রাস্তা বাইদি কোনোদিন হাঁটিয়া গেছলাইনি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কইলা যে আমি হাঁটিয়া গেছি। বলে ও উমর, এই রাস্তা বাইদি হাঁটিয়া যাইতে সময় তুমি কিলা গেছলাই? বলে আমি নিজে নিজরে খুব বেশি হাঁটাইয়া পিটাইয়া একবারে নিজে নিজে সতর্ক হইয়া হাঁটিয়া গেছি। বলে কেনে? বলে কুসা মারিয়া যদি বাজে খাপড় আমার বাড়িলায়, কিবা তো এড়া চূড়ার লতে যদি আমারে ধরিলায়, কুসাইবনে আমারে ধরিলায়, তাহলে আমার শরীর ভারিয়া রক্ত বার হয়ে যাব। এইদিকে শিশির চালর মধ্যে যদি ভাড়া মারি দেই, তাহলে পাও কাটি আমার অল হয়ে যাব, রক্ত বার হয়ে যাব। এইদিকে আপনার এই মাটি নরম নরম মাটির মাঝে যদি ভাড়া মারি দেই, তাহলে আমার আঁটু পর্যন্ত গিয়ে ঢুকি যাইব। এর কারণে আমি খুব সতর্কতার সহিত এই রাস্তা বাইতে গেলাম। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু কইলা, ও উমর, তাহলে তোমার তাকওয়া বুঝা নিয়ে একদম আসান হয়ে গেছে। তাকওয়ার উদাহরণ এ থেকে আর সুদা দুনিয়ার জমিনে কোনটা নাই। বলে হোসাইন উবাই বিন কাব বলে সমাজের মধ্যে, যে সমাজের মধ্যে তুমি চলাফেরা করবা, এই সমাজের সারা মানুষ যে ফিরসা, আর সারা মানুষ যে বলি, আর সারা মানুষ যে বালা, আর সারা মানুষ যে দুধর দোয়াইলা কোনোদিন হইতো না। তুমি যে সমাজের মধ্যে চলাফেরা করবা, এই সমাজের মধ্যে কিছু মানুষ আপনার নামাজি হইবা, কিছু মানুষে আপনার হজ করনেওয়ালা থাকবা, কিছু মানুষে আপনার গাঞ্জার সিলিমর মধ্যে টান মাড্ডা থাকবা, কিছু মানুষে আপনার সুদ হারাও থাকবা, কিছু মানুষে পয়সা লইয়া বিচার করবা, যেটা মানুষে ঘুষ করবা এরাও কিছু মানুষ থাকবা, কিছু মানুষ সুর থাকবা, কিছু মানুষ জিনা করে থাকবা। সারা মানুষ কোনোদিন ভালো হইতা না। ও সময় তোমার লাগিয়া দরকার হইয়া থাকলো, জরুরত হইয়া থাকলো, ও সময় তুমি বালা মানুষ গুন্তর লগে লোক জড়িয়া থাকতাই। এর কারণে আল্লাহর যাতে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দা তুমি আল্লাহরে ডরাও, তোমার ভিতরে তাকওয়া খন্ড রাখা দাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তুমি বালা মানুষের লগে থাকো। তুমি কার লগে থাকো? বালা মানুষের লগে থাকো। ও হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু মধ্য কইরা, তখন তুমি সমাজের বালা যে মানুষ অগুন্তার লগে থাকো। আর শুধু তুমি বালা মানুষের অন্তর লগে থাকলে হয়তো না, যেই দলবাদ মানুষ আছে এই বাদ মানুষ অগুন্তরে বালা পথে আনা যায় কিলা, ও চিন্তার মধ্যে থাকতায় আল্লাহর কাছে দোয়া করতায় আর কইতায়, আল্লাহ আমার ফুয়াগু বেপথে গেছে কি, আল্লাহ করে তুমি সিধা পথে আনো। আল্লাহ আমার ফুয়াকে গাঞ্জা খাইলে, আল্লাহ ওগুতারে তুমি গাঞ্জা খাবা বন্ধ করে নিল। আল্লাহ আমার ফুয়াকে সুর হয়ে গেছে, আল্লাহ করে চুরি ছাড়া নিল। আল্লাহ আমার গ্রামের একটা ভাই সুর হয়ে গেছে, আল্লাহ ওগুতারে তুমি চুরি বন্ধ করা নিল। আল্লাহ আমার গ্রামের একু ভাইয়ে ঘুষ খাইয়া বিচার করে, আল্লাহ ওগুতার ঘুষ লওয়া বন্ধ করো। ওখান হইয়া তুমি দোয়া করো। নবী যে ফরমাইন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী যে ফরমাইন, তোমাদের সমাজের মধ্যে যদি দেখো কোন এক মানুষ খারাপ কাজ করে, শরীয়তের উল্টা কোন কাম করে, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, এলা কোন মানুষ যদি তুমি দেখিলাও, তাহলে এই মানুষটারে তুমি প্রথমে গিয়া হাত দিয়ে রুকো। অর্থাৎ তোমার আয়ত্তর ভিতরে যদি এই মানুষটা হয়, তোমার ফুয়া বাতিও হয় কিংবা তোমার ছোট ভাই হয়, তাহলে তার উপরে আক্রমণ দিয়া, হাত দিয়ে আক্রমণ দিয়া তারে তুমি এই জিনিসটা গিয়া রুকো। আর যদি দেখা যায় এখন ফুয়ার উপরে হাত তুলিলে ফুয়া তুলি দিব, তখন তারে তুমি মুখ দিয়া বুঝাও। ওলা হইতো না কইছে, এখন মানুষ সেবার ভাই ভাও তুলিলে সেবায়ও পাও তুলে কই না। এখন আজকাল করে এক সময় আইছে বুঝছেন না, বাপে ফুয়ারে ডরাইতে লাগে। ওলা একটা সময় আই গেছে নেন কইছে, এখন ইনো গিয়া দিছে বাপে ইগুরে দেবাত লাগেন, দুর্মুস দেবাত দিছে লাগেন, তে উল্টা বাপরে হে দি দিব দুর্মুস। এখন কোন যাই কিলা কিতা করা তার লাগে। ও নবীজি এখন নগদরা, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি সে দেখো একটা খারাপ কাজ করে, দেখো শরীয়তের উল্টা একটা কাম করে, তারে গিয়া হাত দিওলা রুকো। হাত দিয়ে রুকার মতো এটা লোলা ফালে হাত দিও একটাও, আর যদি ফারো তাহলে কিছু থাবলাইয়া তুবলাইও বালা তার এইগুলো কি বন্ধ করাও। আর এর বাদে দিছে এই শক্তি আর তাকত আপনার কাছে থাকে না, তাহলে তারে সুন্দর ভাষায় বুঝাইয়া তারে জিও করো, নম্র ভদ্র ভাষায় তারে বুঝাইয়া ও জিনিসটা কি তারে দূর করো। এখন গিয়া দিছে তুমি তারে হয় বেটা, হ্যাঁ তোর কি হয়েছে ঘুষ খাইতে, তোর কি হয়েছে সুদ খাইতে, তোর কি হয়েছে জুয়া খেলাইতে, কইয়া পালা দিনে এখানে তার 14 ফুট পর্যন্ত তুলিয়া দেরায় গালি। এর বাদে লাস্টে আইয়া করায় কিতা, সুদ ঘুষ মদ তা বন্ধ করিস, আর নাইলে শুক্রবারে তোর মসজিদ থেকে বার করে দিলই নু। এখন এবারটা ওইটা ওর কিতা তেয়ারও তো মাতরে নি, যা শুক্রবার বার করে দিলে তেও আমার এমলা হইব। হইব নি না কোন চাই? ইসলাম ধর্ম ইজ্ঞান হলানি খুদাইয়ানি, ইসলাম ধর্ম গরম দিয়ানি কোন চাই?
ইসলাম ধর্ম কুদাইয়াও নাই, গরম দিয়াও নাই, নরম নরম ভাষায় ভদ্র ভাষায় তারে বুঝাইয়া গিয়া কোয়ার বাদে ও হে ও হামতে গিয়া হরব, আর নাইলে হে হরতো না। আর এরপরেও এখন রে আপনি খুব নম্র ভদ্র ভাষায় বুঝাইলাই, বুঝানির বাদেও বুঝবানের না। কিবা তৈলাও তো গরম জায়গা আছে না, নিম্ন গিয়া দিছে মুখ দিও হোক ফিটা খাইলি ভাই, এখন ফিটার ডরে জানোর ডরে এখন তো মুখ দিও প্রকাশ করতে পারতায় না, তখন তার লোকে দিল থেকে গিন করো, তারে দিল দিয়া গিন করো বলে আমি অমুকরে বেশ বালা পাই না বা বুঝছেন নি কিয়র কারণে বালা পাই না, একমাত্র কোরআন হাদিসের উল্টা চলে যার কারণে আমি তারে বাদ ভাই। হে মানুষ হিসাবে বাদ নাই, কিন্তু শরীয়তের উল্টা করে এর কারণে আমি তারে বাদ ভাই। ওখান মনোয়া নিয়ে তুমি গিন করো, আর গিন করলে হইতো না, তার লগে তুমি দোয়া করো, তার লগে তুমি দোয়া করো। আর দোয়ার মধ্যে হো আল্লাহ আল্লাহ তুমি আমার ইমানের মধ্যে এমন শক্তি দেও যে শক্তির কারণে আমি তার মোকাবিলা করতে পারতাম। ও আল্লাহ আমার শক্তি নাই, হাত দিয়ে রুকিবারও শক্তি নাই, মুখ দিয়ে কইবারও শক্তি নাই। আল্লাহ আমি তারে বাদ ভাইয়ার, আর আল্লাহ আমি তারে বাদ ভাইয়ার না, বরং তার লাগে আমি দোয়া করি। আর আল্লাহ তারে হেদায়েতের ফতর মধ্যে আনো, আল্লাহ দোয়া কবুল করবা, মানুষটা হেদায়েতের ফতর মধ্যে আই দিব। সুবহানাল্লাহ। আইব না কোনছে দিলা আবার সম্ভাবনা আছে, এর কারণে ভাইয়া নম্র আর ভদ্র ভাষায় মানুষরে বুঝাইয়া দিনের রাস্তার মধ্যে আনা লাগবো। এখন কইছেন ও ওলা যখন তোমার দিল খান ওই দিব, তুমিও যখন ওলা হয়ে যাবে না, বুঝতে বুঝতে জালিকা আযহাবুল ঈমান, ও মানুষের কাছে ঈমানের একটা অংশ আইব, ও মানুষ মুত্তাকি হইতে পারবো, ও মানুষের দিলের মধ্যে তাকওয়া থাকবো। এখন ভাই হল বুজুর্গ হল, আমরা যেটা সমাজে চলি আর কইছেন ফাঁসো কাটায় মানুষ আসুন নানি, ইতার থেকে বাঁচিয়ে থাকা লাগবো নানি, আর এরারে সিধা পথে আনা যায় কিনা এখান চিন্তা করা লাগবো নানি। এখন কইছেন তাকওয়া এমন এক জিনিস, যে জিনিসটা না থাকলে নমাজ রোজা কোনটা হয় না। এখন কইছেন আমি আজকে বাঁকা দূরই থেকে আইসি নানি, এখন আমি তো ডাইল দি ভাত খাইতে পারবো, আমার কোনো অসুবিধা নাই, শাক দিয়েও খাইতে পারবো, আপনি যেটা দিবা ওটা দিয়ে আমি খাইতে পারবো, কিন্তু আপনি কইবা কিতা বলে বাঁকা দূরই থেকে আইসি না, আজকে তাহলে একটা স্পেশাল হানি কোনটা খাবাইয়া দিবা, আর কোনোদিন এই এরিয়াত আইবা কিনা, ওখানে একটা মনে মনে ধারণা আছেন নাই কইছে। তে তাকওয়া এটা হলো এমন এক জিনিস, যে জিনিসটা না থাকলে নমাজ রোজা কোনটা হয় না। তে তাকওয়া এগুলো থাকতে লাগবো না নি, আমরা ওলা একটা জায়গার মধ্যে থাকতে এমন খানো হয়েছে। তাকওয়া এখান অন্তরে থাকা লাগবো না নি, দিলের মধ্যে থাকা লাগবো না নি। আমার মাত খুব আপনারা চিন্তার সহিত বুঝবা, আল্লাহর যাতে বুঝার তৌফিক দিত। তাকওয়া এখান মানুষের দিলের মধ্যে থাকে। এখন ভাই হল বুজুর্গ হল দিল এটা হলো তিন জাত, দিল কয় জাত শুনছেন? তিন জাত। এক জাত দিল এটা হলো বেমারি দিল, এক জাত দিল এটা হলো মরা দিল, মুর্দা দিল, আর এক জাত দিল এটা হলো আপনার বালা দিল, সুস্থ দিল। সুবহানাল্লাহ। প্রথমে আমি কই বেমারি দিল। আল্লাহ যাতে কুরআন শরীফের মধ্যে ফরমাইন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহর যাতে ফরমাইন তারার দিলের মধ্যে বেমার আছে, আর যদি তারা বেমারি গানোর দোয়াই করে না, তাহলে আমি আল্লাহ তার বেমারি গানরে বাড়াইয়া দিলাইম। ও মুসলমান, বেমারি দিল কার দিল? বেমারি দিল এটা হলো মুনাফিকের ভিতরে যে দিল আছে, ও দিল হানোর নাম এটা হলো বেমারি দিল। মুনাফিক যখন নবীজির খেদমতে যাইতো, গিয়া কইতো নবীজি আমি আপনার লগে আছি, আমি ইমান রে কবুল করলাম। আর যেই সময় নবীজির দ্বার থেকে বুঝকিয়া তার বন্ধু বান্ধবর দ্বার হইতো, আইয়া হইতো ইন্নি মাআকুম, আমি তোমাতান লগে আছি। নবীর লগে খানো ইনো তো খালি মুখ দিয়ে আছি, দিল দি তোমাতান অনু আছি। আল্লাহর যাতে ফরমান এই হলোর দিল আলা মানুষের দিল, কেন এটা হলো বেমার দিল, অর্থাৎ মুনাফিকর দিল। এই মুনাফিকে যদি তার দিলের বেমারের এই দিলি বেমারের দোয়াই যদি সে নিজে নিজে করে না, তাহলে আল্লাহ যাতে তার বেমারি কেন্দ্রে আরো বাড়াইয়া দিলেন। এখন হে বেমারের দোয়াই কিতা করতে হইছেন? সব জিনিসের একটা সাফ করার অস্ত্র আছে না হইছেন। তাপ হইলে দোয়াই আছে, দোয়াই খাইলে তাপ ছাড়ি দে, দাস্ত হইলে দোয়াই খাইলে দাস্ত বন্ধ হয় না হইছেন। সব জিনিস ঠিক করার একটা জিনিস আছে। এর কারণে নবীজি ফরমায়েন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, সব জিনিস পরিষ্কার করার একটা অস্ত্র আছে। আর মানুষের অন্তর আর বেমারি দিলহান পরিষ্কার করার অস্ত্র এটা হলো যিকরুল্লাহ। আর খালিস আল্লাহ আর আল্লাহর রাসূলের ইয়াকিন ওখান দিলের মধ্যে জায়গা দেবা। যেই সময় মুনাফিকে তার দিলের মধ্যে আল্লাহর রাসূলের ইয়াকিন ওখান 100% তার দিলের মধ্যে জায়গা দিলেইব, আল্লাহর যাতে তার বেমার ওখান কমাইয়া দিলেইবা। ও মুসলমান, মুনাফিক খারে কইছিলেন নি,
মুনাফিক এই জামানার মধ্যে আপনি যদি চিন্তা চান তাহলে আল্লাহর যাতে ফরমান ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যেই সময় মুনাফিক নামাজের মধ্যে উবাইব একবারে এলাই নেসাই উবাইব, আল্লাহু আকবার কইয়া আট বান্দার নিয়মিত আলো ওলা, অর্থাৎ বুড়ি আঙ্গুল দিয়ে খানি আঙ্গুল দিয়ে ওলা জোটা করিয়া সুন্দর করিয়া নাবির তুলে হাত বান্দা। এখন আল্লাহর বান্দা নামাজের মধ্যে গেছে আল্লাহু আকবার কইয়া ও ওলা চিত্রাইয়া তুহান তৈছে, হে আল্লাহর সামনে উবানি এখানে একবারে এলামি করিয়া উবাইছে। হে মনে করে যে নামাজ না পড়িলে মানুষে খারাপ পাইবা, হে মনে করে যে নামাজ না এখানে পড়িলে তো আর ওই তো না যা আল্লাহ যেটা হরেন পড়িলাই, আল্লাহরে খুশ আর রাজি করার নিয়তে পড়েন না, এলাই নেশা করিয়া নামাজ পড়ের আল্লাহর যাতে ফরমাইন ও মানুষ ইয়াদা হলো মুনাফিক। ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজের মধ্যে উবাইব একবারে অলসতার সহিত উবাইব। নামাজের মধ্যে মশা বইছেন কিনা হে হদারর ফাও উঠাইছে আর গোসার, ওদারর ফাওতে আপনার মশা বইছে, ডাইন ফাও দি বাউ ফাওয়ের মধ্যে গোসার আর বাউ ফাও দি ডাইন ফাওয়ের মধ্যে হে গোসাইতে আছে, ও এটা হলো মুনাফিক। আল্লাহ কইতরা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, মুনাফিক ওদারর নাই হদারর নাই, যেই সময় তার বন্ধু বান্ধবর দারোদায় গিয়া হয় আমি তোমাদের লগে হিগুনতে কইন ইগু আমরার লগে পুরা অরিজিনাল নাই। যখন নবীজির দারোয়ায় তখন নবীজির আইয়া কয় নবীজি আমি আপনার লগে, নবীজিও সাহাবায়ে কিরামক লরে কইন খলে খলে বলে ইগু আমরার লগে পুরা পুরি নাই। এর কারণে আল্লাহর যাতে ফরমান লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, হে ওদারর নাই হদারর নাই, আল্লাহর যাতে তার নতিজা হিসাবে ফরমান ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যেই সময় মুনাফিক দুনিয়ার জমিন থেকে মারা যাইব, হিসাব কিতাব শেষ হওয়ার পরে মুনাফিক তো দুজকি, আর দুজকের মধ্যে কোয়ার কয়টা দরজা আছে, দুজকের কোটা কয়টা কইছেন শোনা হল, দুজক কয় খান, সাত খান, সাব্বাস মক্তব্য পড়া ভালো হয়। হ্যাঁ ইমাম সাহেবের বেতন বাড়াইয়া দিও সবে সুবহানাল্লাহ। সাত খান দুজক, দুজক কয় খান, সাত খান। এখন মুনাফিকরে তুয়াইব কোন খান কোন চাই এখানে সারার তলর ওখানে আল্লাহর যাতে কইরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দুজকের মধ্যে থেকে এখানে সারার তলর যে দুজক, ও দুজকের মধ্যে মুনাফিকরে তুয়াইব। তখন এরারে তো তলর দুজক তুয়াইব একটা কারণ আছে নানি, কারণ এটা হলো এক নম্বর দুজক তুয়াইব বালা পয়টন নম্বর 1 যেটা আছে আপনার ঘুষকুর মদকুর সুদকুর জিনাকুর, এরারে পয়টন পয়টন এরারে উপরে দি তুয়াইব। আর মুনাফিক তো বেশ বাকর নাই, ওদারও আইছে হে কিন্তু ফুজা বিষাক্ত হে সারা থেকে ডাক, এর কারণে তারে সারার তলে তুয়াইব। সাহাবায়ে কিরামে নবীজিরে জিজ্ঞাসা করলা ইগুনটার এই তলে দি কিতার লাগিয়া। এখন আমি আপনারা একটা প্রশ্ন করি, প্রায় জায়গার মধ্যে খোয়া লাগে বুঝছেন নি, খইতা না বুঝছেন আলিম হল খইতাম না বুঝছেন, খোয়া লাগে প্রায় জায়গার মধ্যে। ও এখন মেঘ পড়ার বাদে বন্ধ আপনারা খেতো লাগবা যেটুকু উপরের গুটির পানি উঠান যেটুকু ডাল কাটিয়া ছাড়িয়া দিবা, পানি তলর গুটির উঠান হবাই দি উজাইয়া যাইব না, উপরের গুণ তলে দিলে আমিব, উপরের গুণ তলে দিলে আমি উনানি কই যাই। তেও উপরে যে পয়টন নম্বর 1 যারা যে আসুন হেরারে দুজোর খালা আগুন দি জ্বালানি হইব, আর জ্বলার বাদে মানুষের শরীর থেকে রসপাত বার হয়নি না কই যায়। আখটা ঘটনাক্রমে আগুনিতে হাত লাগিয়া জ্বলি গেছে, দেখবা তো 6 মাসের আগে মেদ্রাউনি কেন আর বালা হওয়ার না ওইখানে হইতে নোলা, হ্যাঁ জায়গাটা আর বালা হয় না। তো দুজোর খালা আগুন দিয়ে যখন মানুষের উপরে জ্বালানি হইব, অগুন তো রস সারা বারোয়া তলে দিয়ে আইব, ডেইনে দিয়ে আইব, আর ও মুনাফিক অগুন তোর মুখও আইয়া পড়ব। মুনাফিকে আল্লাহর বলবো আল্লাহ পানি খাইতাম বড় প্যাস লাগছে, দুজোর আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে পানির পিপাসা লাগিয়েছে। আল্লাহর যাতে পরিষ্কার হলো কইবা উপরে যে পয়টন নম্বর 1 যেটুকু আছেন যেগুন জ্বলিয়া তার শরীর থেকে রক্ত ফুস বার হইছে, অগুন তোর ফুস হসাইন অগুন তোরে দেহ পানি যাবে। ও মুসলমান দুজোহর আগুন কি পরিমাণ গরম আগুন, দুনিয়ার আগুনের উপরে চাইলে বোঝা যায় যে দুজোহর আগুন কি পরিমাণ গরম হইব। দুনিয়ার স্বাভাবিক চা খাইতে সময় যদি গরম চা থাকি যায় কিবা তো গরম পানি হয়ে যায়, আর তা বেখেলে যদি জিব্রার মধ্যে লাগাই দেও তাহলে জিব্রার খাল যায় গিয়া বাতর তোর ভাত খাবা যায় না, আল্লাহ মাফ করুক গোয়াও খাবা যায় না, চুন লাগি যায় জ্বলি যায়, ওলা হয় নিনে না পৌঁছায়। যখন দুজোর ফুড়া রস ওটাই তোমার গলার ভিতরে নিয়ে হারাই তাই গলা একদম জ্বলিয়া সার খার হইয়া তলে দি বার হইয়া যাবা ধরবো। আল্লাহর বন্দায় দুজক এই ফুজার রক্ত খাইয়া কোনো শান্তি পাইতো না, উল্টা আরো কষ্ট পাইব আল্লাহর হইব। আল্লাহ দুজোর আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে এখন আমার পেটর বুক লাগিয়েছে, আমার খাইবার গুন্ডা দেও। ও দুনিয়ার মা অকল বই নকল বেটিনতে বেদা নকল, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষে গুনাহ করিয়া আর হাসরের মাঠে যায় যাওয়ার পরে দুজক যাইব, আর দুজক যাওয়ার পরে তারে মনের গোছা দেবা হইব, বেটিন তো কইনানি মনের গোছা দেবা হইব।
দুজোর আগ্নির মধ্যে মনের গোসা দেব হইব। যদিও বেটিন তো কইন মনের গোসা এখানে কথাটা ওখানে অত মন্দ নাই। যখন আল্লাহর বন্দা হল দুজোর আগ্নির মধ্যে জ্বলতে জ্বলতে আল্লাহরে হইবে আল্লাহ আমরার ভেতর বুগলা আছে কোনটা খাইবার দেও। ইন্না সাজারাতাজ জাকুম, কুরআন শরীফ এক গাছের নাম আইছে যেটার নাম এটা হলো জাকুম। আর জাকুম এটা হলো এমন বিষাক্ত এমন জেংড়া গাছ, ও গাছের জড় গুয়া নিয়ে দুজকি মানুষের দেব হইব, তুমি দেন খাও। খাইয়া চিবাই কোনো বাজু করতে পারতা না। দুনিয়ার জমিনে উঠে আপনার লুকলুকির গোসা খায়, লুকলুকির গোসা খাইয়া ধারতে পারে, উঠে গুনা গেছে আরি কতটুকু বাস্তব বইতে পারত না হইলে উঠে বলে লুকলুকি গাছের গোসা বলে চিবাই খাইতে পারবো কারণ উঠটোর মাংসও শক্ত হতে তার মুখ কানতে আল্লাহ শক্ত করিয়া দিবা, খাইতে পারবো। এখন ও বন্দারে সাথে রাতে জাকুম মানে জাকুম গাছের জ্বর দেব হইব। দুনিয়ার জমিনে তিত্তা কোনো জিনিসও আমরা রিফুজির আগে ভাঙ্গি এদিন মুখো হারাই এমন ভালো লাগে হইতে পারবা। বাটির গাছ আগা এগু বাঙ্গিয়া আর জিবরাত খামড়াই খামড়াই ছায়া দেবা কেমন মজা লাগে। তিত্তা আস্তা বিত্তর আবা ধরে ওলা আর বিভিন্ন জিনিস আছে। কুসলার গুটা একটা কইন আপনারা এটা আসেনি কুসলার গুটা। আল্লাহ আমি হরুতাতে মেলেরি তাপ হয়ে গেছিল। আমার নানাজি দুনিয়ার জমিনও নাই, মারা গেছেন, আল্লাহ তানে জান্নাত নসিব করতো। কুসলা বিজাইয়া আর একদিন বুঝে নেনি ও তা খাসর গোল্লাস দিয়ে আমার আবই রেই আছে বুঝে নেনি এক গোল্লাস কইন খা। আল্লাহ আল্লাহ কি পরিমাণ তিত্তা বুঝে নেনি যে তিত্তা তার নাম বুঝতে যে আমার ওবাই দি উল্টা সারা আই যেত। তো জাকুম গাছর জল দেব হইব, কি পরিমাণ বিষাক্ত জল হইব আর কি পরিমাণ কিতা হইব হইবার কোনো ক্ষমতা নাই। ওটা গাছও খামড়ানি লাগবে দুঃখী মানুষে। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল হুজুর আমরা চা নাস্তা করাইতাম তোলা চা খাবাইতা নেই জয় জয়। এইখানে আমি পুরা 100 মতামত আছে যে মুরব্বী মানুষ 1-2 ঘন্টা বুয়ার বাদেও বুঝে নেই চা খাইবার জানে হয়, গুয়া খাইবার জানে হয়, আর যাই ইগুর টান দেন ইগু খাইবার জানে হয়। বাবা দি অকল যান ইগুর অভ্যাস হয়ে গেছে, খাওয়া আমার কোনো অসুবিধা নাই। আমি কইতাম না বলে খাইও না, আর আমি কইতাম না ইগু হালাল আর ইগু কইতাম না হারাম। যার জানে যেটা চাই ইগু তো এখন কিতা কইতাম ই বিড়ির বিষয়ে আর কিতা কইতাম বলছে না। তবে এই জিনিসটা পছন্দনীয় নাই। কারণ যদি চেষ্টা করিয়া দেখবা ছাড়া যায় কি না যায় বুঝছেন না, ছাড়ি দিলে তো বেশ পালা। তো ভাই হল বুজুর্গ হল চাও খাইতা আর চা খাইয়া খাইয়া হেরে দি ওয়াজ হইতো না পঞ্চায়েত বাক্কা ওয়াজ হয়ে গেছে। আসলে বুঝছেন না নিজের বড় জবর জানো তোরা উপরতে একদিন খাইলে আসলাম বুঝছেন রতনপুর হইন এক জায়গা, ও জায়গার মধ্যে বন্দুক মারা, ও জায়গার মধ্যে রাইট বাড়ি গিয়া আসিছি আপনার 1টার সময়। আমার ভাই গাড়ি চালাই যাই তাই লগে আসুন 1টার সময় গিয়া আসিছি। ও তো বাড়িতে আরো বার চা খাইয়া ফুটিতে ফুটিতে 2টার বাদে ফজর জানো তুমি আর ঘুমাইতে এখন আর ঘুম আসেনি বুঝছেন। এর জানো বড় জবর তোরা আপনারা দোয়া করবা আর ওয়াজ হইতো ইনশাল্লাহ। আমার ভাই আপনারা চা লইয়াও ইনশাল্লাহ। চা খাইয়া খাইয়া জিকির হইব আর ওয়াজ যে বাজু বাকি রয়েছে ও বাজু ফুরানি হইতো। তে ভাই হল বুজুর্গ হল ও ইয়াতে হলো বেমারি দিলেলা কুন্দল মানুষ পঞ্চায়েত আমার লগে লগে মোটামুটি আমি জিকার করিলে একটা অভ্যাস আমার খারাপ আছে। আমি জিকার করিলে যাতে জিকার করলে জিনিসটা পাক্কা হইলো জানা হইলো। তে বেমারি দিলেলা কুন্দল মানুষ যারা মুনাফিক না, মুনাফিকর দিল ওখানে এটা হলো বেমারি দিল। ও বেমারি দিলর হ্যাঁ নিজে নিজে যদি জিকির দ্বারা আল্লাহ বিল্লাহ দ্বারা দোয়াই করে না আল্লাহর যাতে বেমার ওখানে আরো বাড়াইয়া দিলেইবা। এর কারণে বেমারি দিলাল আমরা যত মানুষ আছি আমরা সবে ইনশাল্লাহ আমরা দিলর দোয়াই করতাম। অর্থাৎ নমাজ রোজা ওটা খুব পাবন্দির সহিত আমি ছেলা নমাজ পড়ার নিয়ম কইয়া দিছি ওলা আমরা নমাজ পড়িতাম ইনশাআল্লাহ। 2 নম্বর দিল এটা হলো গিয়া মুর্দা দিল অন মরা ছাগলীকে দেখলে এইগুলি গিয়া বেজান দিছে ওরুতে বাঁশ দি বাইলাই ওগুলি গিয়া দিছে লাঠি দিওলা কুসা মারন্তি ইকি কোনটা বুঝাইবি না পঞ্চায়েত ইকি কোনটা বুঝাইতো না। এক মানুষ মরি গেছে মরারে গিয়ার বেজান মারো আর মরার উপরে বেজানো মাটি দেও, মরার উপরে 1 মনও যেতার 9 মনও ওটা বেজান মাটি দেও। মরা আর কইবনি বলে ওই বেটা নততা দিও না জারতাম পারিয়ান না কইবনি বুঝছেন। মরা এখান কইতে পারতো না। তে সমাজের মধ্যে মরা দিলালা একদল মানুষ আছেন। মরা দিলালা মানুষ সম্পর্কে আল্লাহ রাজাতে ফরমায় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। রব্বুল আলামিন ফরমান সমাজের মধ্যে ইলা মানুষ আছেন যারে আমি আল্লাহ দিল দিলাম এই দিল দিয়াও হে বুঝলো না। আমি আল্লাহ যারে 2টা খান দিলাম, খান দিয়া এত মজার মজার ওয়াজ চলে, এত মজার মজার দিনী মাত কথা হল মাতা হে দিল দিয়াও শুনে না, খান দিয়াও শুনে না, দিল দিয়াও বুঝে না। আমি আল্লাহ তারে 2টা চোখ দিলাম, এই 2টা চোখ দিয়ে আল্লাহর বন্দায় আমি আল্লাহ যে জমিন ইকান কিলা বানাইলাম, আসমান ইকান কিলা বানাইলাম, চাঁদ সূর্য কিলা বানাইলাম,
ফুল ফল কিলা বানাইলাম এটা জিনিস দেখিয়াও একবার চিন্তা করে না আমি আল্লাহ আসিনি না নাই কেন চিন্তা করে না আল্লাহর যাতে ফরমায় ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন আমি আল্লাহর চিনবাইবার লাগিয়া জমিনের মধ্যে হাজার হাজার নিশান আছে ও বান্দা জমিনের মধ্যে চাইছ না তুই নিজে নিজের মধ্যেও চা আমি আল্লাহ তোর ভিতরেও আছে ও সুবহানাল্লাহ আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ শুরু কোথা হতে ফেলো এত আলো পশু পঙ্কি কয় না কথা মানুষ খেনে কই বলো 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 মানুষ এসব কেমন করে হয় আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ শুরু কোথা হতে ফেলো এত আলো পশু পঙ্কি কয় না কথা মানুষ খেনে কই বলো 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 মানুষ এসব কেমন করে হয় ফুলগুলো সবে নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফলের মতো নয় দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল আমগুলো সবে পাকলে পরে কেমনে হয় তালাল আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরুন আঙ্গুলের টিপ আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো টিপ ও মুসলমান দুনিয়ার জমিন চতুর্দিকে দেখো আল্লাহর যাতে শত যে মানুষ বানাইছেন অগণিত মানুষ আল্লাহর যাতে জমিনের মধ্যে বানাইছেন কিন্তু কোনদিন হযরত মাওলানা জৈনুল হক সাহাবের চেহারার লগে অন্য কোনো মানুষের চেহারা মিলল না হযরত মাওলানা আলিমউদ্দিন সাহাবের চেহারার লগে অন্য কোনো মাওলানার চেহারা মিলল না আমার চেহারা কারোর লগে মিলল না আপনার চেহারাও আমার লগে মিলল না দুনিয়ার জমিনে যত মানুষ আছেন একজনের চেহারা আর একজনের লগে মিলে না এক মার পেটো থাকিয়া ৬-৭ জন ভাই বোন আইসুন সবর আত্মা আছে অঙ্গ প্রত্যঙ্গ আছে চোখ মুখ আছে খান নাক সব জিনিস আছে কিন্তু দুইজনের মুখ এক কোলে মিলে না যদিও মিলে এরপরেও দেখবা সামান্য ডিফারেন্স আছে সামান্য পার্থক্য আছে সামান্য ফরক আছে আসেনি না না হইতে আল্লাহর যাতে যে ফরমান ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন এই দুনিয়ার বাইরে চাইছ না তুই নিজে নিজের বাইরে চা তাহলে আমি আল্লাহ এখন আসি বলিয়া তুই মানতে পারবে তোর দিল দিয়া এখন মানুষটারে আল্লাহর যাতে কইরা আমি আল্লাহ তোমার দিল দিলাম এই দিল দিয়াও তুমি বুঝতে পারো না আমি আল্লাহ তোমার দুইটা খান দিলাম খান দিয়াও তুমি ফুনিয়াই কেন বুঝো না আমি আল্লাহ দুইটা চোখ দিলাম চোখ দিয়াও তুমি দেখিয়াও দেখো না উলাইকা কাল আনআম এই মানুষটা চতুর্পায়া জানোয়ারের মতো বালহুম আযাল বরং এতে কি আরো নিকৃষ্টতম এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল ও ই দিল কান লইয়া যে দল মানুষ দুনিয়ার জমিনে আছেন যারা কইন আল্লাহ নাই নাউযুবিল্লাহ আল্লাহ মাফ করুক একদলে কইন না বলে আল্লাহ বলতে কেউ নাই খালিক কেউ নাই সৃষ্টিকর্তা কেউ নাই ইটা জমিন জেলা আসলো ওলা আসলো ইটা জমিন একদিন ও তার আগে জেলা আসলো ওলা থাকবো এটা ধ্বংস হইতো না কিয়ামত হইতো না ও দল মানুষের দিল যেখান যে আছে এখানে এটা হলো মরা দিল কোনটা বুঝেও না কোনটা দেখিয়াও দেখে না এরার দিল কেন এটা হলো নাস্তিকর দিল খার দিল হইছে নাস্তিক আল্লাহ মানে না নবীও মানে না কোনটা মানে না এ কোনো ধর্ম বলতে মানে না ও এরে কোয়া হয়েছে মুর্দা দিলালা মানুষ নাস্তিকর আর পরিণাম ওয়া তাহলো দুজখ নাস্তিক আর দুজখের আগুন থেকে বাঁচিবার কোনো লাইন নাই তার পরিণাম ওয়া তাহলো দুজখ জিকির করে না সা লা ইলাহা ইল্লাল্লাহ 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 জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো বায়ু হলিনো গজল শুনে বলা কেউ আসেননি ও এত রেদি গজল বা কেরাতে গো পড়িলে বা কেউ তাহলে আয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গজল পড়ুকা কেউ কিন্তু যাইবা না কারণ চাও খাবার দরকার আছে আর ওয়াজও মানুষের সমকম করলে মাথাও হয় না বুঝলেন
চা খাইলে السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكواعب أترابا وكأسا دحاقا. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا. لا يسمعون فيها لغوا ولا كذابا وكواعب أترابا وكأسا دهاقا. لا يسمعون فيها لغوا ولا كذابا. جزاء من ربك عطاء حسابا. رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. جزاء من ربك عطاء حسابا. رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق فمن شاء
فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد সাউ খাইছুন বাকি একটা শরীরের গইড় বদলিছে তুলা তুলা আগে দিয়া ফা হুকুন মারি দেখো ইনশাআল্লাহ اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. তো আমার ভাই হল বুজুর্গ হল আমি কোন মাতো আসলাম যে নাস্তিক যারা তারার দিলুয়া তাহলো মুর্দা যারা আল্লাহরেও মানে না এই দুনিয়ায় কেন একদিন আল্লাহ বানাইছেন ইকানো মানে না আল্লাহ এই দুনিয়ায় কেন একদিন ধ্বংস করবা কিয়ামত দিবা ইকানো তারা মানুন না ও তারার দিল যেখান হইয়া থাকলো ও দিল ওখানে হইয়া থাকলো মুর্দা দিলর আর কোনো দোয়াই ভদ্র খুনতা নাই হ্যাঁ নিজে যদি ও লাইন থেকে বদলিয়া আল্লাহর লাইনও আয় তাহলে তার দিল জিন্দা হইতো এছাড়া আর কোনো লাইন নাই. 3 নম্বর যে দিল এই দিল সম্পর্কে আল্লাহর দাতে ফরমান ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম. আল্লাহর দাতে ফরমান 3 নম্বর যে দিল এই দিলের মধ্যে তাকওয়া থাকবো আল্লাহর ডরার খুব থাকবো ও দিল ইয়াদালো যে দিল সম্পর্কে আল্লাহর দাতে ফরমান কাল হাসরের মাঠ যখন কায়েম হইব ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মাঝে একবার ফুঁক দিবা দুনিয়ার যত জিন্দা মানুষ আছেন সব মরবা যত জীব জন্তু আছে সব মরে যাইবা আসমান জমিন পাহাড় জঙ্গল সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাব রুর মতো উড়িয়া যাইতে আরম্ভ করব সব যাইব. দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মাঝে ফু দিবা ফু দেবার লগে লগে সব মানুষ আপনার কবর থেকে উঠিবা উঠার পরে পশ্চিম মুখা দৌড়ানি আরম্ভ করবা সব মানুষের নফসি নফসির আলম শুরু হইব এমনকি নবী আল্লাহ পর্যন্ত কইতে থাকবা ওয়ায়াকুলু আদামু সাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি ওয়ায়াকুলু নূহু নাজিয়ুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি ويقول عيسى روح الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي সব মানুষে নফসি নফসি হইবা নবী আল্লাহ পর্যন্ত নফসি নফসি হইবা শুধুমাত্র একজন নবী আল্লাহর রাসূল জান খাতিরে আল্লাহর দাতে আসমান বানাইলা জমিন বানাইলা জান খাতিরে আল্লাহর দাতে 18000 মখলুকাত বানাইলা ও নবী দে ফরমান ওয়া ইয়াকুলু নবিয়ুনা ওয়া শাফিউনা ওয়া হাদিয়ুনা ইয়াউমাল القيامة يا رب أمتي يا رب أمتي এই কিয়ামতের ভয়ানক ময়দানের মধ্যে মায়ে ফুয়ারে চিন্তা না ফুয়ায় মারে চিন্তা না বাপে বাইরে চিন্তা না বাপে ফুয়ারে চিন্তা না ভাইয়ে বাইরে চিন্তা না ভাইয়ে বোনেরও চিন্তা না কেউ কেউর লগি হইতেন আল্লাহর যাতে ফরমান লিকুল্লিম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি যার যার আলোক আলোক একটা চিন্তা থাকবো টেনশন থাকবো ও সময়ের মধ্যে আল্লাহর যাতে ফরমান ইয়াউমা لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم ও সময়ের মধ্যে ও অন্তরখান ও দিলখান খামর মধ্যে লাগবো যে দিলের মধ্যে আল্লাহর ডোর আর খুব ওখান থাকলো কারণ আল্লাহর যাতে ফরমান ইয়াউমা লা ইয়ানফাউ মালুন কোনো মাল খামর মধ্যে লাগতো না ওয়ালা বানুন আর কোনো আলে আওলাদও খামর মধ্যে লাগতো না কেউ কেউর কোনো খামর মধ্যে লাগতো না ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম আল্লাহর যাতে যারে কলবে সালিম দিয়েছেন অর্থাৎ যে দিলের মধ্যে আল্লাহর ডোর আর আল্লাহর খুব আসলো যে দিলের মধ্যে নবীজিরে মানার যে তরিকা আসলো সব আসলো যে দিলের মধ্যে আল্লাহর হুকুম আহকাম সব আসলো ও দিলখানে আল্লাহর দরবার হইব আল্লাহ তোমার অমুক বান্দারে তুমি দুজখের আগুনের মধ্যে জ্বালাইও না ও আল্লাহ
জমিনের মধ্যে তোমার বান্দায় যখন বাড়ি থেকে শুনছে ওয়াজ চলের মসজিদের মধ্যে, তখন এ বাড়ি থেকে আমারে লইয়া তার বডি ওখান লইয়া ওয়াজের মাহফিল আইছে, আইয়া বইছে। আল্লাহ তোমার বান্দায় দিল দিয়া বড় খান ফালাইয়া কথাগুলা শুনছে আর নেক আমল করছে। ও দিনে তওবা করিয়া তোমার বান্দায় জুয়া খেলানি বন্ধ করে লাইছে, সুদ খাবা বন্ধ করে লাইছে। ও দিন তোমার বান্দায় বালা দিনে ফুনিয়া তওবা করিয়া তোমার বান্দায় ঘুষ খাবা বন্ধ করে লাইছে। আল্লাহ তোমার এই বান্দারে তুমি দুজখের আগুনের মধ্যে জ্বালাইও না। আল্লাহর যাতে কলবে সালিমের সুপারিশে কবুল করে লইবা। হোক সুবহানাল্লাহ। এর কারণে আমরা সারার ভিতরে কলবে সলিম হন আইতো না কইছেন। ও কলবে সলিম অর্থাৎ এটা হলো তাকওয়াওয়ালা দিল খার খার। এর আম্বিয়া হলোর অর্থাৎ নবী হলোর, সালিহিন হলোর, সিদ্দিকিন হলোর, সুহাদা হলোর, এরপরে যারা দুনিয়ার জমিনও ইমানদার মানুষ আছেন যারা গুনাহ বলতে পারে না, ও তারার দিল হন এটা হলো কলবে সালিম। বা যারা গুনাহ করে লিছে, গুনাহ করিয়া তওবা করে লিছে আবার নিষ্পাপ হয়ে গেছে, তারার দিল হন এটা হলো কলবে সালিম। এর কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহর যাতে আমরা সারারে কলবে সালিমের মালিক বানাইতে সবাই আল্লাহুম্মা আমিন। এখন ভাই হল, বুজুর্গ হল, জেলা ইবাদত বন্দেগীর মধ্যে হওয়া হয়েছে যে মানুষের ইবাদত বন্দেগীর মধ্যে তার মূল জিনিস এটা হলো তাকওয়া, অর্থাৎ আল্লাহর রাসূলের ডর আর খৌফ ওখান ভিতরে জায়গা দেবা, ওখানে হইল গিয়া ইবাদতের লাগিয়া মূল। অর্থাৎ ইবাদত বন্দেগী তাকওয়া না হইলে আমি আগে কইছি নি হইতো না, কইলাম না নি হইছে। এখন তাকওয়া এগু তো থাকতে লাগবো না নি ওলা বালা জায়গার মধ্যে। এই বালা জায়গা গিয়া হইতে গিয়া বালা জায়গাটারে 3 স্তর বানাইছি নি। এখানে এটা হলো বালা, এখানে এটা হলো বেমারি, আর এখানে এটা হলো মরা। এখন তাকওয়াটা কোন দিলের মধ্যে থাকতো হইছেন? কলবে সালিম যেটা যে আছে, ও কলবে সালিমের মধ্যে তাকওয়া থাকবো। এখন মানুষ আছেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাও কান নাক মুখ সব আছে না হইতে, সব তার মাঝে সায়েন্সের ভাষায় কিতাব হইন সবচেয়ে বড়, সবচেয়ে বড় 1 নম্বর অঙ্গ কোন গইব হইছে? মাথা হইব না হইছে। মানুষ কই না মাথা গইল 1 নম্বর, মাথা না হইলে কোনটা নাই। আর কুরআন হাদিসের দ্বারা প্রমাণ এটা হলো মানুষের অন্তরখানে এটা হলো 1 নম্বর। হোক সুবহানাল্লাহ। এখন আমার ভাই হল, বুজুর্গ হল, ও যে দিলের মধ্যে তাকওয়া থাকতো দিলগু 1 নম্বর বলিয়া আজকে আমরা প্রমাণ করতাম। আল্লাহর ওলি বুজুর্গ বা নবী হলের মধ্যে থাকিয়া কিতাবের মধ্যে আছে তানে বাজ রিওয়ায়াতে এটা হলো আম্বিয়ার মাঝে থেকে সুমার করা হয়েছে, বাজ রিওয়ায়াতের মধ্যে ভাবা যায় যে আউলিয়ার মধ্যে থেকে তানে সুমার করা হয়েছে। হযরত লুকমান আল হাকিম, হযরত লুকমান হাকিম আমরা নাম শুনছি তো চৌকে দেখি না, কিন্তু লুকমান হাকিম আমরা শুনছি যাইন হিকমত করতা, তবিব করতা। গাছে বাত্তায় তানে ডাকি ডাকি হইতো, দেবাই দিয়ে যাইতা বলে ও লুকমান আমি এটা হলাম অমুক বেমারের ঔষধ। রিফুজির বাত্তায় হইতো ও লুকমান। হঠাৎ করে যদি কোনো মানুষে চুরি দিয়ে কিবা তো বাঁশ দিয়া কাটিলায় আর তারও যদি ঔষধপত্র পায় না, তাহলে রিফুজির ফাত্তা ফসলাইয়া যদি তারা তোর মধ্যে লাগাই দেয়, লগে লগে রক্ত বন্ধ হয়ে যাব, বেদনাও কমে যাইব। বাটির গাছরা গায়ে হইতো আমি বাটির গাছ, কোন মানুষের যদি পেটো বেদনা ধরিলায় আর গল্লাসের মধ্যে রস যদি সে কুটিয়া খাইলায়, তাহলে বেদনা ছাড়ি দে। অর্থ কি হইল লুকমান? আমি হইলাম অর্থ কি? কোন মানুষের যদি হাসি হয়ে যায়, তাহলে এই মানুষটাই আগর দিন যদি গল্লাসের ভিতরে 2টা ফুকনা অর্থ কি বিজয় তো আর বাদর দিন পানি খায়, তাহলে তার হাসি কমে যাইব। সুবহানাল্লাহ। ও লুকমান রে, লুকমান আল হাকিম হওয়ার অর্থাৎ লুকমান হাকিমে হিকমত জানতা। সুবহানাল্লাহ। লুকমান হাকিম দেখতে কোনো সুন্দর মানুষ নাই, না খেগু আপনার উচ্চ আসলো, উটিটা বড় বড় আসলো, তাই খালা মানুষ আসলা, বড় গরিব মানুষ আসলা, গোলাম আসলা। একবারের দাসত্ব কর্তা, একবারের কিতা কর্তা হইছে দাসত্ব মানে চাকরি কর্তা গিয়া, এক বেটার চাকরি কর্তা। চাকরিতে আমরা তো চাকর পয়েন্ট রাখুন না, আগে আগে মানুষের রাখতা যে চাকর হলে নিয়ে মাঠের মধ্যে ছাগল বা গরু ওটা রাখতা। আমরা এটা তো আর মাঠ নাই, ফাড় জঙ্গলে গরু নিয়ে রাখুন, আরও নিয়ে গরু রাখুন। তো হযরত লুকমান আল হাকিমে ওলা এক বাসার ছাগল চরানির ডিউটি লই লিলা, জিম্মাদারি লই লিলা। তাই প্রত্যেক দিন সকালে ছাগল লইয়া মাঠের মধ্যে চরানির যান, ছাগল রে ঘাস খামানির যান, ছাগল রে ঘাসের মধ্যে লাগাইয়া। আর আল্লাহর বান্দা হযরত লুকমান আল হাকিমে দিনের মাত কথা আরম্ভ করেন, তখন লগে লগে 1-2 মানুষ ইয়া জমায়। হযরত লুকমান আল হাকিমের সময় দেয়, মিথ্যা মিথ্যা বয়ান করেন, মানুষ একের পর এক আইতে থাকেন, আইতে আইতে পুরা মাঠ ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। বাদশার বাড়ির দ্বারের এক মানুষে দেখে তামসা
বাদশারে হলো বাদশা, তোমার বাড়ির মধ্যে যারে তুমি লুকমানুল হাকিম খবর আসছো, এই লুকমান যে তো হিকমত আলা, এই লুকমান যে তো গুণী, এত জ্ঞানী, তুমি কোনোদিন দেখলাইনি? বলে না, আমি দেখছি না। বলে তোমার লুকমানে যখন ছাগলের রাত যায়, ছাগলের দ্বারে দেখাশো লাগাইয়া তোমার লোকমানে এক দুই মানুষ লইয়া বয়ান আরম্ভ করেন। যত সময় যায় মানুষে বয়ান শুনতে 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 মানুষ পুরা মাঠ ভর্তি হয়ে যান। সুবহানাল্লাহ। এই মালিকে কইলা, বাদশাহ কইলা, আচ্ছা আজকে বিয়ালে আবার বাদে তার হিকমত কতমান তোরা পরীক্ষা করা হইব। হযরত লোকমান আলাইহিস সালাম সারাদিন মাঠের মধ্যে ছাগল চড়াইয়া বাড়ির মধ্যে ঘুরিয়া আইলাম। বাদশাহ তো সব দেখরা, সব বন্ধুরা, তখন বাদশাহ ডাক দিলা, হইলা ও লোকমান, ও ভাই আও। হযরত লোকমান আলাইহিস হাকিম তান্দারও গেলা, যাবার পরে হাতের মধ্যে খান চাকু দিলার দিয়া হইলা, ও লোকমান, ও চাকুনে আর ছাগলের ভাল থেকে গো ছাগল ধরো, ছাগল কুনিয়া জব করো, খালা কুলা করো, মাংস আড্ডি সব জুড়াইয়া এই ছাগলিগুর ভিতরে সারা থেকে খারাপ যে অঙ্গ আছে ও অঙ্গ খান তুমি আমার সামনে আনিয়া দেও। হযরত লোকমান আলাইহিস হাকিমে ফানোর ভিতরে থেকে একটা ছাগল ধরলা, আর ধরিয়া নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া জব করিয়া মাংস খালা কুলা করিয়া আড্ডি মাংস সব জুড়ি করিয়া এক জায়গার মধ্যে তুব করিয়া হযরত লোকমান আলাইহিস হাকিমে মাংস গুনতের বাইরে চাই আর আন্দাজ করেন যে এই ছাগলের ভিতরে সারা থেকে খারাপ কোন অঙ্গ। আল্লাহর বান্দা হযরত লোকমান আলাইহিস হাকিমে চিন্তা করতে করতে চাকুর আগাদি পার মারিয়া এই যে খলিন্দা যেখান ছাগলের ভিতরে দিল যেখান ওখানের মধ্যে চাকু কি দিলে আর বাদশার সামনে নিয়ে দেওয়া হইলা, বাদশাহ এই ছাগলিকে জব করার পথে মাংস আড্ডি এক জায়গার মধ্যে তুব করে তোয়ার পরে আমি চিন্তা করলাম এই ছাগলিগুর সারা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দেখিয়া সবচেয়ে খারাপ যে অঙ্গ আমি চিন্তা করতে করতে পাইলাম ও দিল খান, ও নে ও সারা থেকে খারাপ যে অঙ্গ খান। এরপরে বাদশাহ হইলা, লোকমান তাহলে আরেকটা ছাগল ধরো, ছাগল হইয়া যাও আর এইবার গিয়া ও ছাগলগু জব করার জব করিয়া এই ছাগলের ভিতরে সারা থেকে খারাপ যে অঙ্গ ও সারা থেকে বালা যে অঙ্গ তুমি আনিয়া দেও। এখন আবার ছাগল আর গুলিয়া দিলা, ইয়া অকুলা বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া জব করলা, জব করিয়া খালা কুলা করিয়া মাংস জায়গার মধ্যে তুপ করিয়া আর চিন্তার মধ্যে করলা আর হইলা আগরবার তো খারাপ অঙ্গ দিল খান পাইলাম, এইবার বালা কোন অঙ্গ পাইতাম। খুব চিন্তা করলা, গভীর চিন্তা করতে করতে আবার বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া হো কলিঞ্জার মাঝে চাকু দিবার মারলা। বাদশার দরবারন গিয়া কইলা, ও বাদশাহ এইবার করে ছাগলিগু জব করার উপরে খালা কুলা করার উপরে মাংস বানানোর পরে আমি চিন্তা করলাম সারা থেকে ভালো যে অঙ্গ এই অঙ্গটা হইয়া হলো কোন অঙ্গ। তখন আমি চিন্তা করতে করতে চাইয়া দেখলাম ও দিল খান, ও বাদশাহ এই ছাগলিগুর ভিতরে সারা থেকে ভালো যে অঙ্গ ও অঙ্গ হইয়া হলো ও দিল খান তুমি নেও। বাদশাহ বলা ও লোকমান তোমার হিকমতের কোনো আগামাতা পাইলাম না, যখন কইলাম খারাপ অঙ্গ আনো তখন আনলাই দিল, যখন কইলাম ভালো অঙ্গ আনো তখন আনলাই দিল, তোমার হিকমতের পরীক্ষা আমার কাছে কিতা দিলাই। হযরত লোকমান আলাইহিস হাকিম বলে, ও বাদশাহ শুধুমাত্র ছাগলের ভিতরে খলিঞ্জারা দুনিয়ার জমিনের মধ্যে যত জীবজন্তু আছে সব জীবজন্তুর ভিতরে খলিঞ্জা আছে, মানুষের ভিতরেও দিল আছে, খলিঞ্জা আছে। এই খলিঞ্জা এখানে এই দিল খান যদি বালা হয় তাহলে আস্তা মানুষ বালা, আর দিল খান যদি খারাপ হয়ে যায় তাহলে আস্তা মানুষ খারাপ। এর কারণে আমার নবীজি হযরত লোকমান আলাইহিস হাকিমের 100 বছর বাদে দুনিয়ার জমিনে আইলা আল্লাহর কাছে পাঠাইলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবী যে সাহাবায়ে কেরাম রে দেওয়ার মধ্যে জমা করিয়া কইলা, ও আমার সাহাবায়ে কেরাম মানুষের আস্থা বদনের মধ্যে একটা টুকরা আছে, এই টুকরায় যদি বালা হয় তাহলে আস্থা মানুষ বালা, আর এই টুকরায় যদি খারাপ হয়ে যায় তাহলে আস্থা মানুষ খারাপ। সাহাবায়ে কেরাম বলল, হইলা ও নবী এই জিনিসটা কোন জিনিস? বলে এই জিনিসটার নাম হইয়া হলো কলব, এই জিনিসটার নাম হইয়া হলো অন্তর। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল বালা যদি নিয়ত থাকে আর বালা অন্তর যদি সে থাকে তাহলে আল্লাহর বান্দা বালা কাম করতে পারে, আর আল্লাহর বান্দার যদি বাদ নিয়ত থাকে বাদ অন্তর থাকে তাহলে এই মানুষে বালা কাম করতে পারে না।
এই আল্লাহর বান্দা অন্যর পালাই দেখলে জ্বলিব, অন্য বাড়ির বেটার বয়স হয়ে গেছে তার অন্তরের ভিতরে জ্বলন নামাই দিব, অন্য বাড়ির ফুয়াকে চাকরি পাইলিছে তার দিলের ভিতরে আগুন লাগি যাইব, কারণ তার দিলটা ভালো নাই, যার কারণে হে মানুষ ভালো নাই, তার দিলের আজরহান তার জাহির হইয়া পড়ে যাইব। দিলে যদি সে মনে মনে না কওয়ার করিলে ও বাড়ির ফুয়াকে চাকরি পাইছে, তার দিলে যদি বেজারি হয়ে যায় তাহলে তার মুখ ওখান দেওয়া পায় তো খালা হয়ে গেছে, এই বাড়ির খুশির মধ্যে হে গিয়া শরীর কইতো না ওই গুণ কইছে। এর কারণে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে থেকে দিল ওখানে এটা হলো 1 নম্বর অঙ্গ, আর সায়েন্সের ভাষায় এটা হলো হেড, মানে মাথা বইল গিয়ে 1 নম্বর। আমরা হইমু দিল থেকে যখন একটা কথা বার হয়, একটা কথা দিলের মধ্যে যখন ঘুরাঘুরি করে ওগুর মাথার মধ্যে যায়, আর মাথায় ঘুরাই ঘুরাই ওগু মুখ দিয়ে দুনিয়ার জমিনও বার করিয়া দেয়, হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল, আমরার যে দিল আল্লাহর যাতে দেখান দিয়েছেন ও দিল ওখানে আমরা সুস্থ দিল বানাইতাম, যদি সুস্থ দিল বানাইতে পারি তাহলে আল্লাহর লগে মায়া হইব আর নবীজির লগে মায়া হইব। নবীজির লগে তখন আর মুখ দিয়ে খালি মায়া মায়া বাড়াইতাম না, বরং নবীজির লগে তখন আমরা একবারে দিল দিয়ে মায়া হইব, নবীজির তরিকা আমার জিন্দগির মধ্যে আইব, সাহাবাওয়ালা জিন্দগি ওখানে আমার দিলের মধ্যে আইব, আমার শরীরের লগে ফিট হইব। ও মুসলমান, আমরা তো মুখ দিয়ে বারবার কই নবীজির লগে বড় জবর মায়া, বড় জবর মায়া, বড় জবর মায়া, কিন্তু নবীজির খাতিরে দিও নখুয়া হয়ে বলে 10 টাকা আল্লাহর বাস্তে দেও তাহলে দিতে বাধ্য হই না, ওই নি হইছে। হ্যাঁ, ও তোরা আগে তোমার রূপ একলে আসলো, এখন তোমার রূপ আরেক কলে গেছে, এখন তুমি ও আল্লাহরে পাউরি লাইছো, ও নবীজির লগর মায়াও তোমার বলে গেছে, ওই নিনা না হইছে। ঘটনায় ঘটনায় এই মাতে মাত বাড়ে। আমি একটা ঘটনা কইতাম চাই, আর বনি ইসরাইলের মাঝে 3 জন মানুষ আসলা, খুব খেয়াল করবা, গোয়াফান জলদি জলদি খাইলে বুঝছেন না, গোয়াফানের এমনি ছাড়ি দেখবা তারা তারা লইয়া লইয়া খাইবা, একজনের বাদে আর একজনে খাইবা, বুঝছেন না। বনি ইসরাইলের মাঝে 3 মানুষ আসলা, এক মানুষের মাথার মাঝে চুল নাই, মাথার মাঝে যারা চুল নাই স্বাভাবিক এরা দেখতে সময় তো দেখা যায় না মাথায় ছিলিকতে, যদি লেখেও তখন তাহলে খারাপ পাইবে না, বুঝছেন। কারণ ইলা বেদান হইতে পারত না, আইজো আমার মাথা চুল আছে খাইলে হয়তো আমার মাথা ওলা হয়ে দিতে পারে, এর কারণে বুঝছেন মাথা তালু চুলা কইন এরারে, একজনে খারাপ পাইবে না, যদি মুরব্বী মানুষ আমার বাপর সমান মানুষ আপনারা খারাপ পাইবে না, বুঝাই পারবে কেউ কইয়া। তো একজনে তালু চুলা, মাথার চুল নাই, মাথার চুল নাই, মাথার চুল থাকে না, দেখবা তো বেটিনতে অনেক সময় ইনকার করিলেন, হ্যাঁ ও কইনা বেটির ভাবে পর্যন্ত ইনকার করিলেন, যা বা দামান বেটার তাহলে চুল নাই কিলে আমার ফুলি গুতা দিতাম কইয়া, ইলা দেন না, ইলা এক শ্রেণীর মানুষ আছেন কইনা মিশা মাতির। আমি কোনো বাপে চায় না ফুলির অমন্দ মানে মন্দ হইতো, সবে চায় ফুলির মঙ্গল হইতো, মন্দ এখন কেউ চায় না, দিতা না। তো বনি ইসরাইলের মাঝে ওলা 3 মানুষ, একজনের মাথা চুলা চুল নাই মাথা, মানুষে বুঝছেন নানি বেশ পালা খাই না, মাথার টুকুর দিতে যে কেমন হবে তানে বুঝছেন নানি, বেশ মানুষে দাঁড় খাঁচো লইন না, আর পয়সা হলিও নাই, গরিব মানুষ কোনো হলে খাইবার বাঁচিবার কোনো ব্যবস্থা নাই, মানুষে কিন করুন। আর এক মানুষের শরীরও ওদের দল বেদা একটা বেমার জানেননি আপনারা, যেটারে উর্দু ভাষায় বর্ষ হওয়া হয়, মানে দল বেতা বা দল কুষ্টিও হওয়া হয়, কোনো কথা দোলা তখন খালা ওলা দল বেতা বেমার। আর এক মানুষ মার পেটতে গিয়ে আইসেন, কিন্তু জীবনে আসমান জমিন ইতা কুন্তা দশুন না, চান সূর্য কুন্তা দশুন না, জনম দুঃখী আন্দা। এখন 3 মানুষে জমিনের মধ্যে ধার ধার যাওয়ার পরে মানুষে বালা পায় না, মাথার চুল যান না, এই যাওয়ার পরে মানুষের ধারো এনেও মানুষে কিন নাই, তোর মাথার চুল নাই, হয়তো হইতে পারে তোর ওটা দেখে দেখে আমার মাথার চুল পড়ে যাইতে পারে। আল্লাহর বান্দারে কেউ বালা পায় না, রুজি রোজগারের মধ্যে কেউ রাখে না। যে আল্লাহর বান্দার শরীরের মধ্যে তোল বেদা বেমার, এই আল্লাহর বান্দারে কোনো মানুষে দারো হয় না, হাত তাকিয়ে এক কাপ চাও খায় না, বিস্কুটে কিছু দিলেও কোনো মানুষে খায় না, মানুষে ওগুর লোকে বেমার আইয়া আশ্রি যাইতে পারে, এর কারণে তারা মানুষে মায়া করে না। এক মানুষে আপনার জীবনে এই আসমানি কান জমিনি কান কোন দুনিয়ার কোন একটা জিনিস আল্লাহর বান্দায় কোনোদিন দেখলো না, এই মানুষটা যখন আটা বিরা করে লাঠি বর দিয়া দিয়া আটে, ফাত্তর উষ্টা খায়, রক্ত বার ওলা অসহায় মানুষ আল্লাহর একজন পরিচিত, আল্লাহর বলে আল্লাহ জমিনের মধ্যে কত মানুষ বানাইলাই, কিন্তু এই 3টা মানুষ এইলা বানাই এখানে কষ্ট দেয় আল্লাহর যাতে পরিচিত হইলে ও ফেরেশতা, আচ্ছা স্কুল ডেটে আমি তোমার অর্ডার দিয়ে দিলাম,
তোমার ইচ্ছায় তিন মানুষকে তুমি জেলা বানাইতে আসা ওলা বানাইলেও আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম। আমি আল্লাহ তোমার এই কুদরত স্কুল লাগিয়ে দিয়া দিলাই যে তিন মানুষকে তুমি যেখান চাইবে বানাইয়া দিতে পারবাই, আমি বানাইয়া দিলাইমু। আল্লাহর ফেরেশতায় তখন মানুষের রূপ ধারণ করলা আর জমিনের মধ্যে দৌড় মারিয়া আইলা। আর আইয়া প্রথমে যে বেটার মাথার মাঝে শুনলাই ও বেটার বাড়িতে আইলা, আইয়া ওইলা বাইজান বাড়িটা শুনি। তখন এই বেটায় কইল, আমার জীবনের কোনোদিন কোনো মানুষ আমার বাইজান হইয়া ডাক দিছে না, ভাই হইয়া ডাক দিছে না। ইসকু সে জানিও তো সুন্দর করিয়া মধুর সুরে মারে ভাই হইয়া ডাক দিল। দৌড় মারিয়া বাড়ইল আর বাড়ইয়া চিনে না। কইল রে ভাই আজ দিন পর্যন্ত ভাই শব্দটা কেউর মুখ থেকে শুনলাম না, তুমি খে বলে আমি কান চাইও না। তুমি আমার যদি ইজাজত দেও তাহলে আমি এখন দোয়া করতাম। আমি আল্লাহর কাছে যদি দোয়া করিলাই তাহলে আল্লাহর কাছে তোমার মাথার মাঝে চুল ফুটাই দিলাই বা খাইবার বাঁচিবার কোনো ব্যবস্থা নাই, আল্লাহ একটা ব্যবস্থা দিবা। যেই গালি বেটা শুনলো, শোনার লগে লগে কইলো বাইরে আমার লগে দোয়া করো। আল্লাহর ফেরেশতা মানুষ রূপে তাই না তুলিলার কইলা, আল্লাহ তোমার বন্দার মাথার মাঝে চুল নাই, আল্লাহ তুমি চুল ফুটাইয়া দেও। আল্লাহ তোমার বন্দার খাইবার বাঁচিবার কোনো লাইন নাই, আল্লাহ তুমি একটা ব্যবস্থা দিয়া দেও। আমিন কইতে না কইতে দেখা যায় আল্লাহর বান্দার মাথার মাঝে চুল ফুটি গেছে। ও সুবহানাল্লাহ, বড় বড় সুবহানাল্লাহ। এরপরে আমিন করার লগে লগে দেখা যায় আল্লাহর বান্দার ডাইন্দারও একটা উটুনি রাখিয়া তো সুবহানাল্লাহ। এখন এই পরিস্থিতি তাই মানুষ হইছেন তাই কইলা ভাই এই উটগু ভালো আর ওকে বাচ্চা দিব তা বেশি কিনে তুমি ধনী হইও তুমি খাইও। ওখান হইয়া তাই এখান থেকে রওনা করলা। এখন কি আজিলা হো যে বেটার শরীরের মধ্যে দল বেদা বেমার, এই বেটার বাড়ির গেটের মধ্যে গিয়া ডাক দিলা, ওরে ভাইজান বাড়িটা শুনি। এই বেটা হইল হাই রে হাই, আমার জীবনে কোনোদিন মানুষে আমারে দাঁড় লইল না, সব মানুষে আমারে দাঁড় লইবার আগে ডরায়। আমি যদি তার দ্বারা যাই তাহলে আমার বেমার ওখান গিয়ে হয়তো তার শরীর হাসরি যাইব, এর কারণে হে আমারে ভালা পায় না। আজ জানি হে আমার এত সুন্দর করিয়া মিষ্টি সুরে বাইধান হইয়া ডাক দিল, বারইবার দরকার। আল্লাহর বান্দা লাই লাই আপনার বারইল বারণের উপরে দেখলো, দেখিয়া চিনে না হইল বাইজান আজ দিন পর্যন্ত তোমারে দেখলাম না, কেউ আমার এত সুন্দর করে ডাকলো না। তুমি খে গিটার লাগিয়ে আইছো, কের লাগি ডাকিলা বলে আমারে চিনিস না, আমি গিটার লাগিয়ে আইছি কেন তুমি জানার চেষ্টা করিস না রে ভাই। বাইরে তুই আমারে গানি জগৎ দে, আমি তোর লগে দোয়া করতাম, তোর শরীরে যে বেমার আছে ও বেমার এখন আল্লাহ কমাইয়া দিতা, আর তোর খাইবার বাঁচিবার কোনো উপায় নাই, আল্লাহ একটা উপায় দিতা। তখন লগে লগে আল্লাহর বান্দায় কইল, ও ভাইজান তুমি আমার লগে দোয়া করো। লগে লগে আল্লাহর উপরে হাত তুলিলা, হাত তুলে হইল, আল্লাহ তোমার বন্দার শরীরে যে বেমার খানতে আছে আল্লাহ তুমি কমাইয়া দেও। ও আল্লাহ তোমার বন্দার খাইবার কোনো উপায় নাই, আল্লাহ তোমার বন্দার একটা খাইবার বাঁচিবার উপায় দেও। আমিন কইতে না কইতে দেখা যায় যে আল্লাহর বন্দার শরীরের যেটা বেমার আসলো সব কমে গেছে। বড় বড় করে সুবহানাল্লাহ। আরে আমরা খোয়ানি লাগে, বড় বড় হোক সুবহানাল্লাহ। ডাইন দ্বারা দেখা যায় একটা গাভী রাখিয়া তো হোক সুবহানাল্লাহ। এখন এই পরিস্থিতি হইল, ভাই এই গাভীও ধরি ধরি তুমিও ধনিও খাইও বাঁচিও, তোমার আলে আওলাদ তারও তুমি খাবাইও। এখন ই বেটাও গাভী ভাইয়া হে বেটাও মস্তি মারে, ই বেটাও উটুনি পাইছি ই বেটাও মস্তি মারে। এখন যে বেটা খানা জনম দুঃখী আন্দা ও বেটার বাড়ির মধ্যে গেলা গিয়া হইলা, ও ভাই বাড়িতে শুনি। এই অন্ধ বেটা লাঠি ভর দিয়ে দিয়া বার হইল, আর বার হইয়া হইল বাইরে। আজ দিন পর্যন্ত কেউ আমার এত মায়া করে ডাকিল না, সে আইসো রে ভাই আমি তো চোখেও দেখি না, তোমার সিনিয়র না, তবে রে ভাই এখানে আইসো কৌসান বলে আমি এখানে আইসি কেন দেখার করিও না। তুমি হো আমি তোমার লগে দোয়া করতাম নি, দোয়া করলে আল্লাহর কাছে তোমার চোখ ঘুরিয়ে দিলাইবা। এই আল্লাহর বান্দা হইল, ভাই তুমি আমার লগে দোয়া করো। দোয়ার মধ্যে হাত তুলিলা আর হইলা, আল্লাহ এই বেটা জীবনে চোখে দেখছেন, আল্লাহ তুমি তার চোখ গুনটা ঘুরিয়ে দেও, চোখের জ্যোতি ঘুরাইয়া দেও। আল্লাহ তোমার বন্দার খাইবার বাঁচিবার কোনো উপায় নাই, একটা উপায় দিয়া দেও। আমিন কইতে না কইতে দেখা যায় আল্লাহর বান্দা তার দুইখান আতর তোলা দেখি লইল, ডাইন্দারও দেখা যায় একটা বকরির বাচ্চা রাখিয়া তো সুবহানাল্লাহ। এখন এই ফরিস্তা মানুষ রুগী যাইন তাইন হইলা, ও ভাই এখন তো চোখেও দেখলে ছাগল এগু ফাইলে যে তেমন খা বাস ওগু দরিয়া দনিও। ওখান হই আল্লাহর ফরিস্তা তো আবার রুকুস মানে লুকাই গেলা।
খানো লুকাইলে তো আল্লাহর কাছে গেলা কিনা নি ফরিস্তা তো তারা নূর দ্বারা সৃজিত বিভিন্ন রূপ ধারণ করতে পারেন ওলা না নি মুক্ত করে ওলা না নি সাবাস বেটি নে তো যাই হোক এখন তো আল্লাহর দরবারে ফরিস্তা গেছেন গিয়া তান ফুন্না যে ডিউটি আসলো হবুত লাগি গেছেন কয়েকদিন গেল গিয়া গুজরিয়া একদিন আল্লাহর দাদা ফরিস্তা বলল ও ফরিস্তা জমিনের মধ্যে পার গিয়া তিনজন মানুষ যে পরিবর্তন করিয়া দিলে বদলাইয়া দিলে এই তিন মানুষের খবর কিতা গুগুন্তা কারণে বলে আল্লাহ আমি যা তুই আইলাম এর বাদে থেকে তো আর কোনো খবর জানি না কোনো খবর লইছি না আল্লাহ ফরিস্তা যাও জমিনের মধ্যে আর গিয়া তিন মানুষের খবর ওখানটা দেখিয়াও এই মানুষগুলা কিতা কথা জমিনের মধ্যে আল্লাহর ফরিস্তায় ফকির বেটার রূপ ধারণ করলা খান্দিতে তলিয়ে গু ফালাইলা আর প্রথমে ও মানুষের বাড়ির মধ্যে আইলা যে বেটার মাথার মাঝে চুল আসলো না ও বেটার বাড়ির মধ্যে আবার ঘরে এখন তো আর ভাঙ্গা ঘর দুয়ার নাই এখন তো আপনার গেট যেটা এটা আপনার গ্রিলালা এখন তো সিঁড়িয়ালা বাড়িঘর এখন তো কলিং বেলালা বাড়িঘর এখন আল্লাহর ফরিস্তা ফকির বেটার রূপ ধরিয়া বইলা ও ভাইজান বাড়িতে শুনি আল্লাহর বন্দা বার হইল বারণের উপরে ফরিস্তারে জিজ্ঞাসা করলো গীতা হইছে বলে রে ভাই আমি বহু দূর হইতে গিয়ে আইছি ও ভাই আমার খাইবার বাঁচিবার কোনো ব্যবস্থা নাই তুমি আমার সামান্য সাহায্য করো একদিন তুমি আমার মতো ফকির আসলাই গরিব আসলাই ওলা তুমি দুয়ারে দুয়ারে ঢুকো